মিলন আর চাঁদনির ভয়ঙ্কর অভিজ্ঞতা। মিলনের বর্ণনা। আমি মিলন, গ্রামের ছেলে, সাধারণ জীবন, কিন্তু চাঁদনির সঙ্গে আমার প্রেমটা ছিল অসাধারণ। চাঁদনি আমার কলেজের বন্ধু, তার চোখের মায় আমি পড়েছিলাম প্রথম দিন থেকেই। তার হাসি, তার কথার ঝংকার, সবই যেন আমাকে টানত। আমাদের গ্রামের পাশে একটা পুরনো জমিদার বাড়ি ছিল, ভাঙাচোরা, ভুতুড়ে গল্পে ভরা। কিন্তু চাঁদনি ছিল দুঃসাহসী। ও বলতো, মিলন, ভয় কি? চল, ওই বাড়িটা একবার দেখে আসি। আমি রাজি হয়েছিলাম, শুধু ওর হাত ধরে থাকার জন্য। কিন্তু সেই রাতে যা হলো, তা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। সেটা ছিল পৌষ মাসের শীতের রাত। আকাশে চাঁদ ছিল না, কুয়াশায় সব ঢাকা। আমরা দুজন টর্চ নিয়ে জমিদার বাড়ির দিকে রওনা দিলাম। চাঁদনি আমার হাত ধরে হাসছিল, বলছিল, মিলন, তুই যদি ভয় পাস, আমি তো আছি। আমি হেসে বললাম, তোর জন্যই তো এসেছি, না হলে আমি এখানে কেন? ওর চোখে দুষ্টুমি চিলিক দিল। আমরা বাড়ির ভাঙা ফটকে পৌঁছালাম। দরজাটা ক্যাচক্যাচ শব্দ করে খুলল। আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। বাড়ির ভেতরটা অন্ধকার, ঠান্ডা, আর একটা অদ্ভুত গন্ধ। চাঁদনি আমার হাত শক্ত করে ধরল। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলাম। প্রতিটা পা ফেলার সঙ্গে সিঁড়ির কাঠের শব্দ আমার কানে বাজছিল। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া আমার গলায় এসে লাগলো। আমি থমকে দাঁড়ালাম। চাঁদনি, কিছু শুনলি? আমি ফিসফিস করে বললাম। ও মাথা নাড়ল, কিন্তু ওর চোখে ভয়ের ছায়া দেখলাম। আমরা একটা বড় হলঘরে পৌঁছালাম। দেয়ালে পুরনো ছবি, ধুলোয় ঢাকা। ঘরের মাঝে একটা ভাঙা ঝাড়বাতি ঝুলছিল। আমি টর্চের আলো ফেলতেই দেখলাম, একটা ছবিতে একজন মহিলার মুখ। তার চোখ দুটো যেন আমাদের দিকে তাকিয়ে আছে। আমার শরীরে কাঁটা দিল। চাঁদনি, এটা দেখ, আমি বললাম। কিন্তু ও কিছু বলার আগে একটা ফিসফিস শব্দ শুনলাম। কে এখানে এসেছে? আমার হাত থেকে টর্চ পড়ে গেল। চাঁদনির বর্ণনা। আমি চাঁদনি। মিলনের সঙ্গে ওই জমিদার বাড়িতে যাওয়াটা আমারই বায়না ছিল। আমি সব সময় ভেবেছি, ভূত বলে কিছু হয় না। কিন্তু সেই রাতে আমি বুঝলাম, কিছু জিনিস বোঝার বাইরে। মিলন আমার হাত ধরেছিল, তার মুখে ভয় আর আমার জন্য চিন্তা মিশেছিল। আমি হাসার চেষ্টা করলাম, কিন্তু ভেতরে ভেতরে আমারও ভয় হচ্ছিল। হলঘরে ঢোকার পর মিলন যখন ছবিটার দিকে টর্চ ফেলল, আমি সেই মহিলার চোখ দেখে থমকে গেলাম। তার চোখে এমন কিছু ছিল, যেন আমাদের ভেতরটা দেখে ফেলছে। আমি মিলনের হাত শক্ত করে ধরলাম। হঠাৎ সেই ফিসফিস শব্দটা শুনলাম। কে এখানে এসেছে? আমার মনে হলো, শব্দটা ঘরের চারপাশ থেকে আসছে। আমি মিলনের দিকে তাকালাম। তার মুখ ফ্যাকাশে। চাঁদনি, আমরা বেরিয়ে যাই, সে বলল। কিন্তু আমি বললাম, আর একটু দেখি, হয়তো কিছুই না। আমরা এগিয়ে গেলাম। ঘরের কোণে একটা পুরনো আয়না ছিল। আমি আয়নার সামনে দাঁড়াতেই দেখলাম, আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু মিলন তো আমার পাশে। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। আয়নায় আবার তাকাতেই দেখলাম, সেই মহিলা, ছবির মতো পোশাক পরা, আমার দিকে তাকিয়ে হাসছে। আমি চিৎকার করে মিলনের বুকে ঝাঁপিয়ে পড়লাম। মিলন, ওই দেখ। কিন্তু মিলন যখন আয়নায় তাকালো, সে কিছুই দেখল না। মিলনের বর্ণনা। চাঁদনি যখন চিৎকার করে আমার বুকে ঝাঁপিয়ে পড়ল, আমি বুঝলাম কিছু একটা ঘটেছে। ওর চোখে ভয়, শরীর কাঁপছে। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, চাঁদনি, শান্ত হ। আমি আছি। কিন্তু আমার নিজের বুকের ধুকপুকানি থামছিল না। আমি ওকে নিয়ে ঘর থেকে বেরোতে যাব, হঠাৎ দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল। একটা ঠান্ডা হাওয়া আমাদের চারপাশে ঘুরতে লাগলো। আমি চাঁদনিকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। মিলন, আমরা এখান থেকে বেরোব কিভাবে? চাঁদনি ফিসফিস করে বলল। আমি টর্চটা তুলে নিয়ে চারপাশে আলো ফেললাম। হঠাৎ দেখলাম, দেয়ালের ছবিটা খালি। মহিলার ছবি আর নেই। আমার মাথা ঘুরে গেল। আমি চাঁদনিকে বললাম, ওই ছবি দেখ, খালি। চাঁদনি ঘুরে তাকাতেই তার মুখ আরো ফ্যাকাশে হয়ে গেল। তখনই আমরা শুনলাম, পায়ের শব্দ। ধীরে ধীরে কাঠের মেঝেতে কেউ হেঁটে আসছে। আমি চাঁদনিকে পেছনে ঠেলে বললাম, তুই আমার পেছনে থাক। চাঁদনির বর্ণনা। মিলন আমাকে পেছনে ঠেলে নিজের সামনে দাঁড়ালো। আমি ওর কাঁধ ধরে কাঁপছিলাম। পায়ের শব্দটা কাছে আসছিল। হঠাৎ টর্চের আলো নিভে গেল। অন্ধকারে আমরা দুজন দাঁড়িয়ে, শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ। আমি মিলনের হাত চেপে ধরলাম। মিলন, আমি ভয় পাচ্ছি, আমি ফিসফিস করে বললাম। সে আমার হাতে চাপ দিয়ে বলল,
আমি তো আছি, চাঁদনি। তুই ভয় পাস না। কিন্তু তখনই একটা হাসির শব্দ, ঠান্ডা, কর্কশ, যেন কেউ আমাদের ঠিক পেছনে দাঁড়িয়ে হাসছে। আমি ঘুরে তাকালাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। হঠাৎ মিলন চিৎকার করে উঠল। আমি দেখলাম, তার গলায় একটা ছায়ার হাত। আমি চিৎকার করে বললাম, ছাড়ো ওকে। আমি পাগলের মতো হাত চালালাম, কিন্তু কিছুই ধরতে পারলাম না। মিলনের মুখ কালো হয়ে যাচ্ছিল। আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি যে হও, আমাদের ছেড়ে দাও। আমরা শুধু এখানে ঘুরতে এসেছি। মিলনের বর্ণনা, আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। কিন্তু চাঁদনির কান্না শুনে আমার ভেতরে কি যেন জেগে উঠল। আমি চিৎকার করে বললাম, তুমি যে হও, আমার চাঁদনিকে কষ্ট দিও না। হঠাৎ সেই চাপটা কমে গেল। আমি হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়লাম। চাঁদনি আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল। আমি ওকে বুকে টেনে নিয়ে বললাম, আমরা ঠিক আছি। কিন্তু তখনই আয়নায় আবার সেই মহিলার ছায়া দেখলাম। সে এবার হাসছিল না, তার চোখে একটা কষ্টের ছায়া। সে ফিসফিস করে বলল, তোমরা একে অপরকে ভালোবাসো। আমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আমি এখানে আটকে আছি। আমি চাঁদনিকে শক্ত করে ধরে বললাম, আমরা কখনো একে অপরকে ছাড়ব না। তুমি শান্তি পাও। চাঁদনির বর্ণনা, মহিলার কথা শুনে আমার বুক কেঁপে উঠল। আমি মিলনের বুকে মুখ লুকিয়ে বললাম, মিলন, আমরা এখান থেকে বেরোই। কিন্তু মহিলার ছায়া হঠাৎ মিলিয়ে গেল। দরজাটা খুলে গেল। আমরা দৌড়ে বেরিয়ে এলাম। বাইরে এসে আমরা দুজন দুজনকে জড়িয়ে ধরলাম। মিলন আমার কপালে চুমু খেয়ে বলল, চাঁদনি, তুই আমার সব। আর কখনো এমন জায়গায় আসব না। আমি ওর বুকে মাথা রেখে বললাম, মিলন, তুই থাকলে আমি কিছুই ভয় পাই না। সেই রাতে আমরা বুঝলাম, ভূতের থেকেও শক্তিশালী আমাদের ভালোবাসা। জমিদার বাড়ির সেই মহিলা আমাদের জীবনে একটা পাঠ দিয়ে গেল, ভালোবাসা যেন কখনো হারিয়ে না যায়।